হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ফুড প্যারাডাইসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। হ্যাঁ, জানি আজকে অনেক দিন পর আবার ভিডিও ছাড়ছি, বিকজ মাঝখানে একটু প্রবলেম ছিল, যার কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি। তাই জন্য আবার তোমাদের সাথে রেগুলারলি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। দেখো, আজকে আলু দিয়ে চিকেন কষা রান্না করব, কিন্তু এটার টেস্টটা এতটাই সুন্দর হবে সেটা তোমরা একবার করে না দেখলে বুঝতে পারবেই না। তো দেখো, প্রথমে তো যথারীতি যেহেতু আলু দিয়ে চিকেন কষা করব, তো সেই জন্য যথারীতি আলুগুলো প্রথমে ভেজে নিলাম। তারপরে কিন্তু সর্ষে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে। তো দেখো, এখানে একটু পরিমাণটা আমি একটু বেশিই রেখেছিলাম। পেঁয়াজ কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে কিন্তু আমি বেশ খানিকটা টমেটোও দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে কিন্তু টমেটো আর পেঁয়াজটা নরম করার জন্য দিয়ে দেবো নুন হলুদ। এবার নুন হলুদটা দিয়ে আবার কিন্তু মেশাতে থাকবে যতক্ষণ না এটা একদম নরম হয়ে যাচ্ছে। তো দেখো, টমেটোগুলো এদিকে গলে যাবে, পেঁয়াজের সাথে একদম মিশে যাবে। তো সেই মুহূর্তে বাকি মশলাগুলো দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে কিন্তু আবার একটু কষাতে থাকবো। হ্যাঁ, তিখা লালও দিয়ে দেবো, যাতে ঝাল আর লাল দুটোই একসাথে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোর। আর এখানে মশলা মিশিয়ে দিয়েছি যেহেতু, কালারটা তো একদম ফাটাফাটি এসেছিলো। তো তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো। এটা ইউজ করলে কিন্তু তরকারি মানে চিকেন রান্না করো বা যাই রান্না করো, সেটার কালারটা কিন্তু অসাধারণ আসবে। তো যাই হোক, এখানে দেখো চিকেনটা দেওয়ার পরে আমি কিন্তু একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম দিলে, যারা পছন্দ করো ক্যাপসিকাম, তারা দিতেই পারো। আমার কিন্তু এই চিকেনে এইভাবে ক্যাপসিকাম দিলে আমার কিন্তু খুব সুন্দর লাগে। যেহেতু এখানে আমি কষানোর সময় মশলার মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ক্যাপসিকামের একটা ফ্লেভার আসবে, যার কারণে সেটা খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখো, আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্টটা আগে দিইনি, আমি কিন্তু এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মশলা যখন মেশাচ্ছিলাম মশলার সাথে চিকেনটা, তখন কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি। এতে কী হয়, মশলার গ্রেভিটা খুবই টেস্টি হয়। তো যাই হোক, এখানে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম মিট মশলা দিয়েও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। তো দেখো, আমার এখানে মাংসের কালারটা কতটা সুন্দর এসে, তোমরা চাইলে এখানে কষাও এরকম মানে গ্রেভি ছাড়া এরকম কষাও খেতে পারো। তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ আরও এই যে জল দেওয়ার আগে পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষা মাংস কিন্তু খেতে খুবই ভালো লাগে। আচ্ছা বলো তো, মুরগির মাংসের কষা না ঝোল, কোনটা তোমাদের সবথেকে বেশি প্রিয়? আমার কিন্তু কষাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো ঝোল যখন ফুটছে, তখন কিন্তু আমি আরও কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটাতে কিন্তু একটা ক্যাপসিকামের ফ্লেভারটা আসবে, যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর খেতে লাগবে। তো যাই হোক, তোমরাও এরকমভাবে বানিয়ে ফেলো। আর নামানোর আগে অবশ্যই একটু দিয়ে দেবে গরম মশলা। ব্যাস হয়ে গেল। তো এত তাড়াতাড়ি এত সিম্পলভাবে রান্না করা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। ঝালটা তোমাদের টেস্ট মতো দেবে, যেহেতু আমি পেস্ট করে নিয়েছিলাম আদা রসুনের সাথে লঙ্কা। তো এখানে দেখো, নামানোর আগে কিন্তু আমি একটু কাসুরি মেথিও দিয়ে দিয়েছি। ব্যাস, কাসুরি মেথি দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু চিকেনটা একদমই রেডি। তোমরা চাইলে ঝোল আরও রাখতে পারো, যারা ঝোল ভালো খাও, আর না থাকলে কিন্তু তোমরা সেটা নাও রাখতে পারো। তো দেখো, আমাদের এখানে চিকেনটা কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে এরকম গরম গরম চিকেন তাড়াতাড়ি সার্ভ করে ফেলো। কি ভাবছো কি? দেখতে পাচ্ছ কতটা কালারফুল এসছে? তো এইভাবে তোমরা গরম ভাতের সাথে এই চিকেনটা এনজয় করো। আমি কিন্তু গরম ভাতের সাথে এই চিকেনটা খুব ভালোবাসি। তো তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে।